আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন আপনাদের সকলকেই মোবারকবাদ এবং যারা দেখবেন সকলকেই অভিনন্দন। আপনারা যারা যেখান থেকে দেখছেন আশা করছি লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা হয়তো আমার লেখা দেখে বা ডিসক্রিপশন দেখে বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের সামনে কি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। যদি আমার সাউন্ডটা আপনারা ক্লিয়ার শুনতে পান অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিছু ভাই যুক্ত হলে আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। বিশেষ করে যে বিষয়টা বর্তমানে আমাদের তরিকত অঙ্গনে এবং জাকাতদের ভিতরে বিভিন্ন মতানৈক্য সৃষ্টি করছে, বিশেষ করে সুন্নিয়তের ভিতরে এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি আমার পার্সোনাল জায়গা থেকে এবং বৃহত্তম স্বার্থে। আপনারা যদি আমার কথা শুনে থাকেন অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে আমাদের সাথে প্রায় 10-12 জন অলরেডি যুক্ত হয়ে গেছেন। যুক্ত হয়েছেন ইয়াসিন তালুকদার ভাই। আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা যদি জানেন, যদি শোনা যায় অবশ্যই আপনারা কমেন্টস করলে আমি কথা আরম্ভ করব। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। অনেক ভাই যুক্ত হয়ে গেছেন, একটু দয়া করে কমেন্টস করবেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। ফরাজি করিম ভাই আপনি একটু দয়া করে কমেন্টস করবেন যে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি কথাটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাইরা, মাওলানা মেজবাউর রফিকি, মেজবাউর রহমান রফিকি নামে এক সুন্নি বক্তা ছিল। উনি চরমোনাইতে যোগ দিয়েছেন। তো উনি কোন দলে ছিল, কোন দলে যোগ দিয়েছেন, এটা আসলে আমাদের মূল বলার উদ্দেশ্য না, বা এটা আমাদের কোনো টার্গেট থাকবে না। উনি কি ছিল, কি হয়েছিল, এটা আমাদের মূল টার্গেট থাকবে না। কারণ ওনাকে পার্সোনালি যখন আমি দেখেছি, উনি প্রথম যখন আমার সাথে দেখা বিশ্ব জাকির মঞ্জিল আটরশিবাগ দরবার শরীফে, তখন উনি ওয়াজের মাঠে উঠে আমাদের দরবার শরীফের জিকির সম্পর্কে কিছু কথা বললেন, যে ডুব দিয়ে আসি প্রেম দরিয়ায় তোমার সন্ধানে। এই জিকিরের ব্যাপারটা কথা বলতে যে বললেন যে আমি অনেক আগে ব্যঙ্গ করতাম, এরপরে যখন ওই জিকিরটা আমি শান বুঝলাম, রুহুল আমিন ভাই জিকিরের ব্যাপারে শান বুঝলাম, সুন্নিয়ত বিষয়টা বুঝলাম, তখন আমি এর পক্ষে চলে আসলাম। তো একটা লোক বুঝলো কেমন, তখন বিষয়টা ছিল ভিন্ন, রাজনীতির প্রেক্ষাপট ছিল ভিন্ন। অর্থাৎ আমরা যাদেরকে ওয়াহাবি বলি, পার্সোনালি তো আমরা চরমোনাই বা জামাত অথবা যারা কৌমি তাদেরকে সরাসরি আমরা কি বলে এটাকে ওয়াহাবি বলি না, ওয়াহাবি বলি তাদেরকে যারা আব্দুল ওয়াহাব নজদির আকীদা আমাদের সামনে পেশ করে। সেটা হতে পারে চরমোনাই, সেটা হতে পারে জামাত, সেটা হতে পারে কৌমি, সেটা হতে পারে অন্য যে কোনো দল। যদি আমাদের আকীদার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজের নাজের ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের নবীর ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে, মিলাদ শরীফের ব্যাপারে কেউ কটূক্তি করে, অথবা আব্দুল ওয়াহাব নজদি যেভাবে আমাদেরকে বিভিন্নভাবে শিরিক বেদাতের ভয় দেখায় নবীর সম্মান থেকে দূরে রেখেছিল, এরকম ভাবে তারাও যদি কাজ করে তাহলে আমরা তাদেরকে আব্দুল ওয়াহাব নজদির ওই পন্থীর জন্য ওয়াহাবি বলি। পার্সোনালি কোন চরমনার মুরিদ অথবা কোন জামাতের ভক্ত লোক অথবা কোন সারসিনার মুরিদ অথবা কোন এই কৌমির পন্থীকে আমরা পার্সোনালি এই কি বলে ওয়াহাবি বলি না। ওয়াহাবি শব্দ আমরা নিয়েছি হচ্ছে আব্দুল ওয়াহাব নজদির থেকে। তারা ব্যাখ্যা দিয়ে অনেক আমাদেরকে বোঝায় যে ওয়াহাবি হচ্ছে আল্লাহর শব্দ, আপনারা সুন্নি হয়েছেন কারণ আপনারা নবীরে মানেন, নবীরে ভালোবাসেন এই জন্য সুন্নি, আমরা আল্লাহর ভালোবাসি এই জন্য আমরা ওয়াহাবি। আল্লাহর এক ওয়াহাব নাম থেকে তারা ওয়াহাবি নিয়েছে। মন গড়া মতো বললে তো হবে না। আল্লাহর ওয়াহাব নাম থেকে ওয়াহাবি হয় না, ওয়াহাবি হয় না। তো আল্লাহ ওয়ালা হইলে তাকে ওয়াহাবি বলে না, এটা ভুল কথা, ব্যাখ্যাটা ভুল। আল্লাহ ওয়ালা হইলে তাদেরকে ওলি আল্লাহ বলা হয়। আর আল্লাহর ওয়াহাব নাম এটা একটা নামই, সরাসরি নাম, ওটাকে আপনি ওয়াহাবি বলতে পারবেন না। আমরা নবীকে ভালোবাসি, আমরা সুন্নতকে ভালোবাসি, এই জন্য আমরা সুন্নি, মানে আমরা সুন্নি, সুন্নি ইয়া। কিন্তু তারা ওইটাকে দিয়েই আল্লাহওয়ালা বোঝাইতে চায়, যেটাকে
সূরা ইউনূসের ৬২ নম্বর ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যাদের বন্ধুর ব্যাপারে। যাই হোক, ওইটা আলোচনার বিষয় না। মূল যে বিষয়টা সেটা হচ্ছে মেজবাউর রহমান রফিকি। সে যখন প্রথম সুন্নিয়তে যোগ দিলেন, সে আমাদের কাদরিয়া কি বলে তরিকা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যে তরিকাগুলো আছে এর মধ্যে সে যুক্ত হয় না। সে যুক্ত হয়েছিলেন তাহারি শাহ রহমতুল্লাহ আলাইহ সেই সিলসিলায়। তো যাই হোক, আমরা যদিও বা তাদেরকে ভালোবাসি, কিন্তু আমরা ওই তরিকতের অন্তর্ভুক্ত নই। আমরা হচ্ছে মুজাদ্দিয়া খানদানের তরিকার অন্তর্ভুক্ত, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার অন্তর্ভুক্ত। এটা বুঝতে হবে। সে বিশ্ব জাকির মঞ্জিলে একবার এসেছে, ডায়েজে কথা বলেছে। ডায়েজে কথা বলেছে, কি বলেছেন? দরবার শরীফে দেখেছে, বিভিন্ন প্রশংসা করেছে। একটা দরবার শরীফের প্রশংসা করাই সে মুরিদ হয়ে যায় না। যেমন ধরেন আমাদের এখান থেকে মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব বিভিন্ন দরবার শরীফে মাহফিলে যান, রুহুল আমিন সিদ্দিকী সাহেব বিভিন্ন দরবারে মাহফিলে যান, বেলাল আনসারী ভাই, হাসান সিরাজি ভাই, আমি পার্সোনাল আমি নিজেও অনেক দরবার শরীফে মাহফিলে যাই, বিভিন্ন প্রোগ্রামে যাই। বিভিন্ন দরবারে যে ওই দরবার শরীফের প্রশংসা করলেই যে আমি ওই দরবারে মুরিদ হয়ে গেলাম বা ওই দরবারের ভক্ত হয়ে গেলাম, এরকমটা কিন্তু না। সাইফুল আজম বাবর আজহারী সুন্নিয়তের একজন সুন্নিয়তের রত্ন আমাদের, উনিও তো আমাদের দরবার শরীফকে অনেক ভালোবাসে। এমনকি আপনারা ব্যাপকভাবে যাকে চেনেন, ওসিউর রহমান সাহেবের ছেলে হাসান আজারি সাহেব, উনি দরবার শরীফে যখন প্রথম আসলেন, আসার পর বলতেছে, আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকবো আমি এই দরবারে বারবার বারবার আসবো, যদি আপনারা সুযোগটা করে দেন আমাকে তাহলে আমি বারবার আসতাম। এরকম ভাবে বলতেছে, এমনকি পুরুষ শরীফও না, ফাতিহা শরীফও না। আপনারা এই বিষয়ে জানলে খুশি হবেন। হাসান আজহারী ভাই, উনি কোরবানি, আমাদের এখানে যখন কোরবানি হয়, ওই কোরবানির সময় উনি নামাজ শেষ করে আমাদের দরবার শরীফে আসছেন। দরবার শরীফে এসে নিজে কোরবানি দেখেছেন। তার মানে কি উনি মুরিদ হয়ে গেছে? যদি মুরিদ হয় সেটা ভিন্ন কথা, মুরিদ হয় সেটা ভিন্ন কথা। আবার উনি মুরিদ হয়ে যে আর কোনো জায়গায় যাইতে পারবে না এরকমও নাই। পীর কেবলা জান হুজুর কাউকে এরকম ভাবে বাধ্যকতা দিয়ে দেন নাই যে এই দরবার শরীফে এসে মুরিদ হইতেই হবে, যদি কেউ ওই দরবারে এসে মুরিদ হয় এরপর আর কোনো জায়গায় যাইতে পারবে না, এরকম কোনো বাধ্যকতা নাই। মুরিদ হওয়া হচ্ছে মরে যাওয়া। আপনি অলি আল্লাহর কাছে যাবেন, যে কোনো অলি আল্লাহর কাছে যান, আপনি কোনো সমস্যা নেই। যদি আপনার নাফসানিয়াতের পরিবর্তন না হয় তাহলে আপনি পীরের কাছে যায় কি লাভ? পীরের কাছে যায় কি জন্য? আল্লাহকে চেনার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে পয়দা করার জন্য। মেজবাউর রফিকি সে এসেছিল কি জন্য? ওয়াহাবি থেকে বলল যে সুন্নিদের ভিতরে ভালোবাসা, সুন্নিদের মহব্বত ভালোবাসা দেখে আমি সুন্নি হয়েছি। তা আপনি যদি সুন্নি, আল্লাহ রসুলের মহব্বত দেখে, ভালোবাসা দেখে, প্রেম দেখে, মিলাদ কিয়াম দেখে সুন্নি হয়ে থাকেন, তাহলে এখন কি দেখে আবার ওয়াহাবিতে যোগ দিলেন? টাকা দেখে? টাকা দেখে এখন ওয়াহাবিরা পাওয়ারে আছে, অর্থাৎ মানে যারা আল্লাহ রসুলামের মিলাদ কিয়াম বিরোধী, আল্লাহ রসুলামের নূরের বিরোধী, আল্লাহ রসুলামের হাজের নাজের বিরোধী, আল্লাহ রসুলামের শান মানের বিরোধী বললে, আমরা আল্লাহ রসুলামের পক্ষে বললে যারা আমাদের বিরোধিতা করে, আপনি তাদের পক্ষে যোগ দিলেন কেন? এই জন্য যে এখন পাতি ওই সাইডে যাই হচ্ছে বেশি, নাকি? আমাদের কাছে এখন মাহফিল কম, আমাদের প্রোগ্রাম কম, এই সাইডে প্রোগ্রাম কম আসবে, এই জন্য? আর আপনি পার্সোনালি ভণ্ড মাজার পূজারি বলে আপনি যাদেরকে ভণ্ড দেখতেছেন তাদেরকে গালি দেন, এই বিষয়ে কোনো পোস্ট আমরাও দেই নাই, কেউই দিবে না। অথবা যে গান বাজনা করতেছে, নারী পুরুষ বেপর্দা ভাবে চলতেছে, ওই বিরুদ্ধে আট্রসিওয়ালারাও আছে, সবসময় ছিল এবং থাকবে, এটা আপনিও জানেন। কিন্তু আপনি কিভাবে এই এই মিথ্যা প্রচারটা করলেন যে আট্রসির মুরিদ থেকে সে চরমনায় মুরিদে যুক্ত হলেন? এই বিষয়টা উচিত হয় নাই। যারা করেছেন আল্লাহকে ভয় করেন, এরকম মিথ্যা প্রচার করা উচিত হবে না। প্রথমত আমি কয়েকটা প্রশ্নের জবাব দেই। প্রথমত হচ্ছে, মেজবাউর রহমান রফিকি সে কি আট্রসি মুরিদ ছিল? প্রথম কথা, সে না, সে আট্রসির কোনোদিন মুরিদ ছিল না, হয় নাই, আশা করি হবেও না। এরকম কুলাঙ্গারের আট্রসি পীর কেবলা জান হুজুরের মুরিদ হওয়ার দরকার নাই। আপনারা কমেন্টস করে যাবেন কে কথা দেখতেছেন। এরকম কুলাঙ্গারের আট্রসি দরবার শরীফের আট্রসি পীরের মুরিদ হওয়ার দরকার নাই। এর চাইতে খেটে খাওয়া মুসি, খেটে খাওয়া কি বলে ভ্যান রিক্সাওয়ালা, এরপরে ভ্যান চালক, মুচিওয়ালা, চুল কাটে সে নাপিত, এরা আসুক দরবার শরীফে, আলো ভালো, এরা খারাপ থেকে ভালো হবে। কিন্তু আপনি তো ভালো সুরত ধরে নেক্সট সুরতে শয়তানি করছেন, নেক্সট সুরতে শয়তানি করছেন, ইমান মানুষের ধ্বংস করার জন্য এসেছিলেন। দেখলেন যে এখন অবস্থার পরিবর্তন হয়ে গেছে, সুন্নিয়তের মাঠ একটু নড়বড়ে, আবার আপনি মূলে চলে গেলেন। ওই যে
প্রত্যেকটা জিনিস তার মূলে চলে যায়, আপনিও আপনার মূলে চলে গেলেন। যান ঠিক আছে, কিন্তু আপনি আর এক জায়গায় গালি দিয়ে আরেকজনকে ভণ্ড বলে তো আপনি যাইতে পারেন না। যেরকম আমি যদি বলি আলাউদ্দিন জাহাদি সাহেব, উনি দরবার শরীফে চলে গেছেন, এই ব্যাপারে আমাদের কোনো কথা ছিল না। উনি দরবার শরীফ থেকে কোথায় গেছে, কেন গেছে, কি জন্য যাবে, ওইটা আমাদের জানার প্রশ্ন ছিল না। কিন্তু উনি যখন দরবার শরীফকে প্রশ্নবিদ্ধ করবে, তখন তো আমাদের বলার আছে। এই জন্য দরবার শরীফে এখানে বড় বড়, আমার ভাড়া মহাসমুদ্র, বড় বড় হাঙ্গর মাছ এসে হারায় যায়, হারায় যায়। অতএব আপনি দরবার শরীফে আসলে, আপনি দরবার শরীফের নাম নিলে দরবার শরীফ অনেক সুনাম হবে এরকম না, আপনি দরবার শরীফে গেলে সুনাম হবে এরকমও না। অতএব মিথ্যা প্রচার করবেন না। আপনার যে বর্তমানে যেখানে মুরিদ হইলেন চরমোনাই, চরমোনাই পীর সাহেবের একটা বই আমার কাছে সংরক্ষণ আছে, আপনি যদি চান সামনে আসলে দেখাই দিতে পারবো। অথবা এই আমার লাইভ যদি কোনো চরমোনার ভাই দেখতে পারেন, কোনো কওমিরা দেখতে পান, অবশ্যই আপনারা লাইভ দেখবেন। আমার এখানে কিতাব আছে, আপনাদের যে মরহুম এই রেজাউল করিম সাহেবের আব্বা, ওনার নামে যে বইটা লেখা, সৈয়দ ফজলুল করিম, না ফজলুল করিম, হ্যাঁ ফজলুল করিম, ফজলুল করিমের জীবনী, ওই জীবনীর ভিতরে উনিও ঠিক একই মিথ্যা লিখে গেছেন। তা আপনি কার কাছে বায়াত গ্রহণ করলেন, কার হাতে? যার বাবা মিথ্যা বলছে তার হাতে, ছেলের সাথে আপনি আবার মিথ্যাগিরি করলেন। তাহলে মিথ্যা বলা হচ্ছে মুনাফিকের সবচাইতে বড় লক্ষণ। মিথ্যা বলা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকের লক্ষণ, যেটা এই মেজবাউর রহমান নাপিতি সাহেব মুনাফিকি করছেন এবং সে প্রমাণ দিয়েছেন। কারণ সে মিথ্যা কথা বলেছেন, সে 1800 দরবার শরীফে আসছে, মুরিদ হয়েছে, আবার সে যেখানে যায় ওখানে বিশাল প্রশংসা, 1800 দরবার, বিশাল দরবার, এরকম দরবার, ওরকম দরবার। আপনি তো মুরিদ হন না, আপনি বলেন না একবার আমি খাজাবার কাছে মুরিদ হয়েছি, এখন কেন বলতেছেন? বা আপনার লোকজন দেখ কেন বলতেছেন যে 1800 দরবার শরীফের মুরিদ ছিল, এখন সে চরমনায় মুরিদ হলে? এই ধান্দাবাজি ছাড়েন। কয়েকটা মাহফিলের জন্য নিজের ইমানকে ধ্বংস করেন না, আমল করেন, যেখানে গেছেন যান, চুপ করে কাজ করেন, কিন্তু বিশ্ব জাকের মঞ্জুরকে নিয়ে খারাপ কথা বলেন না, কটু কথা বলবেন না, কারণ এটা অলি আল্লাহর দরবার। এই দরবারকে নিয়ে যারা মনে মনে কুকল্পনা করে, খারাপ চিন্তা ভাবনা করে, আল্লাহ পাকের কোপানলে তাদের পতিত হতে হয়, অচিরেই তাদের ধ্বংস অনিবার্য, একবারে কোনো সন্দেহ নাই। এই দরবারকে নিয়ে খারাপ কল্পনাও করেন না, খবরদার, সাবধান। যারা করেছে হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যতই পরিকল্পনা করেন না কেন, এই দরবার আল্লাহ, আল্লাহ রসুলের দরবার, এই দরবারে মালিক আল্লাহ, বন্টনকারী মদিনাওয়ালা। পীর কেবলা জান হুজুর বলছেন বাবা পাহারাদার মাত্র আমি। অতএব দরবার শরীফে আপনি আসবেন কি আসবেন না এটা আপনার ব্যাপার, আপনি মুরিদ হবেন কি হবেন না এটাও আপনার ব্যাপার। কিন্তু আপনি দরবার শরীফে মুরিদ হয়েছিলেন বা হইছেন, এখন ওখান থেকে এখানে চরমনায় গেছেন, এই মিথ্যা কথা বললেন না। কোনোদিন আপনাদেরকে তো আমাদের ওলামা কাউন্সিলে এই উরুস শরীফের একদিন ছাড়া পাই নাই বা দেখি নাই। তা আপনি মুরিদ হয়েছেন তো কখন? মনে মনে মিথ্যা কথা বলবেন না ভাই। আপনি তো সুন্নিও ছিলেন না, আপনি বাজার গরম করার জন্য সুন্নিতে নাম জোগাড় করলেন, শুধুমাত্র প্রশংসা বাটপারি বইলে গেলেন জায়গায় জায়গায়। ওই ওহাবিদের বদনাম, এমুক করছে, অমুক করছে, তমুক করছে, যেটা আমাদের ওই কি বলে সারসিনা কি, কোথায় যেন ছিলাম, মোতালেব হোসেন সালিহ সাহেব, উনিও ওয়াহাবিতে যাইয়া প্রথম ইচ্ছা মতো এইটা করছে, সেইটা করছে, সেটা করছে, এরকম শুধু আউল ফাউল কথাবার্তা বলছে। এখন ঠান্ডা হয়ে গেছে না, এখন কিন্তু আর সালিহ সাহেবের ভিডিও আমাদের সামনে বেশি আসে না। তো আপনি তো নবীন, খুব প্রবীণ হন নাই। আমার সাথে যখন দেখা হলো, খেয়াল আছে, বলছিলেন আপনার কাছে যদি ভিডিও যায় ভাই, আপনারা সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ওনার সাথে যখন অনুরোধ শরীফে দেখা হয়েছিল, তখন বলতেছিল যে ভাই আপনার তো অনেক বড় আইডিয়া আছে, মুফতি আবিদ হাসান 90,000-এর পেজ, এরপরে রোজ টিভিতে এখানে আমাদেরকে একটু এই ফ্লোর দেওয়া যায় না, মাঝে মাঝে আমাদের ভিডিও গুলা ছাড়া যায় না। অর্থাৎ সে ধান্দা ছিল হচ্ছে কিভাবে ভাইরাল হবে। ওনার মূল টার্গেট ছিল যে কিভাবে টাকা পাওয়া যাবে, ধান্দা ধান্দা মানে ধান্দা করা যাবে, এটা হলো ওনার মূল টার্গেট ছিল। যদি উনি দেখে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আপনি শুনে রাখেন, আপনার কথাটা একটু মনে করে দেখেন, আপনি কি বলছিলেন। আমি বলছিলাম যে ভাই আল্লাহ পাক যদি আপনাকে দয়া করে, আপনি এমনি উঠতে পারবেন। কিন্তু ওনার ভিতরে তো ছিল এক, মুখে ছিল আর এক। উনি মূলত আমাদের দরবার শরীফে একদিনের জন্য এসেছিল। ওই যে আমাদের দরবার শরীফের যে মূল, সেটা হচ্ছে জিকির। 1800 আল্লাহরা বেশি জিকির করে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তরিকতে রুজিফা কালাম শেষ করি, জিকির করে, শুধু আল্লাহ 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 জিকির করে। এইটা হচ্ছে আমাদের দরবার শরীফের সবচেয়ে বড় শক্তি। যদি কেউ আমাদের দরবার শরীফে এসে, অথবা কোনো ওয়াহাবি আজকে বলে যে 1800 জিকির অনেক ভালো লাগে, দেখবেন যে তাদের ভিউ
যদি 100-200 হয়, ওই সামান্য দুই একটা কথা বলার কারণে তার ভিউ 1000 পার হয়ে যাবে। টিকটকে একটা আইডিতে দেখতাম যে দরবার শরীফের সম্পর্কে একটা লোক ভিডিও দিত, মোটামুটি দেখতাম 100-200 ভিডিও হইতো, আবার দিল 500 ভিউ। এরপরে বলে ভাই আট্রসির দরবার শরীফের নামে কোনো কিছু লেখা ছাড়লেই ভিউ হয়, বাহ। তখন থেকে দেখি ওই লোকটা প্রায় 15-16টার উপরে শুধু আট্রসির নিয়ে ভিডিও ছাড়ে। প্রথমে তার তো বিরোধিতা, এরপরে ছাড়লো না প্রশংসা। ভাই আমি আসলে আট্রসি জিগিরি ভালোই লাগে, ছোটকাল থেকে ভালোই লাগতো, কিন্তু বুঝি নাই ভালোই লাগে। মানে আস্তে আস্তে কি করলো, মানুষের ভিউ গুলো আকর্ষণ নেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে এই মুনাফিকি শুরু করলো। মানে সামনে এক, ভিতরে আর এক, মুখে এক, ভিতরে আর এক, এটা লিপসেন যদি বলা হয়। এগুলার কোনো মূল্য নাই, এগুলার কোনো মূল্য নাই। দুনিয়াকে দেখানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, প্রলোভনের আশ্রয় নিতে হবে, মুনাফিকের আশ্রয় নিতে হবে। এইগুলার কোনো মূল্যই নাই দরবার শরীফে। বিশ্ব জাকির মঞ্জিল ওলামা আলেম তৈরির কারখানা, এটা এখানে কামিল মাদ্রাসা আছে, সে তারাও দেখে গেছে। আপনার মতো দুই একজন বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না। আপনার মতো কেন, ওই আপনাদের দরবার শরীফে যে পিসা হুজুর, ওই পিসা হুজুর বলছিল যে আপনার দরবার শরীফের পীর যদি দরবার শরীফ ছেড়ে বা খানকা ছেড়ে বেরোইতে পারে, আমি আমার সব মরিদ লইয়া তার কাছে মরিদ হব। একবারে ডাহামিসা কথা। হুজুর কেবলা যান বের হয়েছিল, ওই যে গোলাপ শাহ মাজার হইয়া বনানী দরবার শরীফ, যেটা বনানী দরবার শরীফে গেছে। কিন্তু যেই পীর সাহেব হুজুর কথা দিল, চরমনে পীর সাহেব হুজুর, উনি মারা গেছে, কিন্তু দরবার শরীফে আসে নাই। তাহলে বলেন, ওয়াদা করলো, ভঙ্গও করলো, লক্ষণটা কি হইলো? কিভাবে সে মারা গেল জান্নাতি হইয়া? আপনারা যারা চরমনায় মুরিদ আছেন, আপনাদের কাছে বললাম, কিভাবে মারা গেল? আপনারা যদি ডকুমেন্ট চান, আপনাদের যারা চরমনায় করতেছেন প্রায় 40-50 বছর আগে থেকে, আপনারা প্রবীণদের তার কাছ থেকে জিজ্ঞাসা করেন। নবীন যারা আছেন, আপনারা প্রবীণদের কাছ থেকে জিজ্ঞাসা করেন যে কতটা কথাটা সত্য। আর আপনার পীর সাহেব যে বক্তব্যগুলো লিখে গেছে, এখনো পর্যন্ত সেই পীর সাহেব হুজুরের নামের বইটা আছে, বইটার ভিতরে ঢুকে আট্রসির যেই মাইজভান্ডারি, সুরেশ্বরী, এর মধ্যে চন্দ্রপাড়ার পরে আট্রসির নামও ঢুকাই দিছে আমার পীর কলেজের কথায়। কতটা সত্য আপনাকে অনুরোধ করে দরবার শরীফে আসেন। দরবার শরীফের সাথে এবং আপনার পীরের কথার সাথে মিল আছে কিনা একটু আইসা দেখেন। আপনার অনুরোধ রইল, একটু আইসা দেখেন আমার পীর কাবলাজান হুজুর যেটা করেছেন, যেটা বলেছেন করার জন্য, সেটার সাথে আপনার পীর যে কথাগুলো বলেছেন সেটার সাথে মিল আছে কিনা, এটা অনুরোধ রইল। যাই হোক, অনেক ভাই আমাদের সাথে যুক্ত আছেন, প্রায় 50 জনের মতো ভাইরা আমাদের সাথে এত রাত্রেও যুক্ত আছেন। আপনারা আপনাদের মতামত পেশ করবেন এবং এই ভিডিওটা অতিরিক্ত শেয়ার করে দেবেন, যেন অন্য ভাইরা দেখা মাত্রই মানে আমার এই কথাগুলো শুনতে পায় এবং এই মেজবাউর রহমান রফিকের কাছে কথাগুলো পৌঁছে যায়। এবং মেজবাউর রহমান রফিকীকে যারা অ্যাকসেপ্ট করেছেন, এই মুনাফিককে, বাটপারকে যারা অ্যাকসেপ্ট করেছেন, তাদের কাছে যেন এই সত্য মেসেজটা যায়। মেজবাউর রফিকী আট্রসির মুরিদ না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, মেজবাউর রফিকী সে কওমি ছিল, কওমিতেই ফিরে গেছে, কওমি থেকে সুন্নি হয় নাই। সুন্নিতে যোগ দিয়েছিল কিছু সময়ের জন্য, শুধুমাত্র মাল কামানোর জন্য, ধান্দাবাজি করার জন্য। মূলত তার বাবাও সুন্নি না, তার দাদাও সুন্নি না, কেউই সুন্নি না, শুধু টুপিটা চেঞ্জ করেছে। টুপিটা চেঞ্জ করে সুন্নি হয়েছিল, আবার টুপিটা চেঞ্জ করে ওয়াহাবিতে চলে গেছে। আচ্ছা আপনারা বলেন, সে টুপিটা না চেঞ্জ করেও যদি বলতো যে আমি চরমনায় পীর সাহেবের কাছে মুরিদ হইতাম, কিছু কি আসা যাইতো? এমন না যে কওমিরা বা চরমনাইরা এই গোল টুপি পরে না, তা তো না। সবাই যে পাঁচকুড়ি পরে তা তো না। বর্তমানে ফরিদি ভাই যেমনি পাগড়ি বাঁধে, চরমনায় সবাই কিন্তু ওইভাবে প্রায় পাগড়ি বাঁধা শুরু করছে। ফরিদি ভাইয়ের চরমনায় অনেকে ভালোবাসে, কওমিরা অনেকেই ভালোবাসে। এখন মেজবাহুর রহমান রফিকের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। সে কিছু সময়ের জন্য, কিছু সময় লাভের জন্য সে সুন্নিতে আসছিল, আবার অতি লোভের জন্য, মুনাফার জন্য এখন আবার সে চরমনায় যুক্ত হলো। কিছু লোক তাকে অ্যাকসেপ্ট করলো, কিন্তু তার মূলত আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন সে কি জবাব দিবে? সে তো ওই কথা বলে এসেছিল যে নবী, সুন্নিদের ভিতরে নবী প্রেম বেশি, এই জন্য আমি সুন্নিতে যুক্ত হলাম, এই কথা বলেছিল। এখন তো সে আট্রসি, মাইজ ভান্ডার শরীফ, বিভিন্ন দরবার শরীফকে গালামন্দ করে, খাট পজারি করে, অথচ এইগুলাই কয়েকদিন আগে তার কাছে মজা লাগতো, যখন তার কাছে প্রোগ্রাম ছিল, অতিরিক্ত প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের যখন ছিল তখন বলেছে এক কথা, এখন যখন আগে প্রোগ্রাম নাই, এই আরে কি বলে, কেউ মারে, আবার ভিডিও সারে, আমি কথা বলবো, কি হয়েছে বলবো, এক কথা দুই কথা, অর্থাৎ ভিউ পাওয়ার জন্য
মানে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছিল, কিন্তু মূলত কি হয়েছে কিচ্ছু কিন্তু বলে নাই। তারে শেয়ারা মারছে, তারা ভন্ডরা মারছে। কে বলছে আপনি বলেন, সরাসরি কেন বললেন না? হ্যাঁ, ধান্দাবাজি। ভিডিওটাকে যখন সমস্ত অডিয়েন্স তার দিকে হয়েছে, তখন সে এরকম ভাবে ধান্দাবাজি করলো। ঠিক আমাদের একজন ঊর্ধ্বতম আলেম, উনিও ঠিক এরকম ভাবে ধান্দাবাজি করলেন। যখন তাকে দরবার শরীফ থেকে খেলাফত দিল না, বিভিন্ন জায়গা থেকে তারে বড় পীর বানাই দেয়, বড় অলি বানাই দিচ্ছে, কিন্তু আমাদের দরবার শরীফে তাকে খেলাফত দিচ্ছে না। তাকে মৌলানা হিসেবেই থাকতে হচ্ছিল, তাকে জাকির হিসেবেই থাকতে হচ্ছিল। ওই জাকির, নর্মাল জাকির যেরকম, আমরা যেরকম মৌলানা প্লাস জাকির খেদমতো করতে হচ্ছে, ওরকম ভাবে কিন্তু আমাকে খেলাফত দেওয়া হচ্ছে না। তখন সে সহ্য করতে পারছিল না। আর এক ভাইয়ের সাথে কিছু বিষয় নিয়ে তর্ক করে এটা আমার পীরের উপর দিয়ে উঠাই দেয়, দরবার শরীফের উপর দিয়ে উঠাই দিছে। কখন উঠে দিল জানেন? 6 মাস আগে সে সবকিছু থেকে অলরেডি মানে বহিষ্কৃত হয়েছে আমাদের প্রোগ্রাম থেকে, জাকের ভাইদের মন থেকে, হুজুর কেবলাদের মন থেকে। কবে উঠছে হুজুর কেবলাদের ভালো হয়েছে, কখনো ঢুকতে পারছে কিনা এটাও সন্দেহ। কিন্তু যখন জাকেররা প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, তার চালচলনের কথাবার্তায়, তার নগদ অর্থায়নে, যে মাহফিলে ওঠার আগে টাকা দিতে হবে, এরকম ভাবে আমি নরসিংদী গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম, ওখানে এরকম ভাবে বারবার বলতো। যদি প্রমাণ চান নাম সহকারে, ঠিকানা সহকারে আমি দিতে পারবো। আমি নিজে নরসিংদী প্রোগ্রামে গেলাম, ওখানে বললো ভাই প্রথমে দিছিলাম 10,000, আর বলো 35,000 টাকা মোট, বাকি 25,000 টাকা না দিলে পরে সে দায়েজে উঠবে না। বুঝছেন তো কার কথা বলতেছি? দায়েজে উঠবে না। পরের বছর যাইতে না যাইতে বললো ভাই এবছর কোথায়? তো তার এত পরিমাণ প্রোগ্রাম ছিল, জাকেরদের প্রোগ্রাম, সুন্নিদের প্রোগ্রাম, ওহাবিদেরও অনেক জায়গায় প্রোগ্রাম, ওহাবিরও প্রশংসা করতো, আপনার দলিল্লাদি ভালো লাগে। যাই হোক, মূল কথা হচ্ছে, তো দরবার শরীফে নাই, এখন কালেম নাই দরবার শরীফে। দেখেন ওরস শরীফে দিয়ে তাকায়, মায়াক পায় না অনেকে। আমি যে বক্তব্য দিব, আমিও 5 মিনিট সময় পাই না। কথা বুঝতে পারছেন? অনেক লম্বা আলোচনা সাজায় রাখি, দেখা যায় মাইক পাই না, আসসালামু আলাইকুম, শেষ। এবছর এমন একটা সময় মাইক পেলাম, হাসান আজারি ভাই। আমরা অনেককে পরিচয় করানোর জন্য বিশ্ব ডায়েজ, বিশ্ব জাকির মঞ্জিল, বিশ্ব ডায়েজ, এই বিশ্ব জাকির মঞ্জিলের ডায়েজে অনেকে পরিচয় হওয়ার জন্য, ভাই যদি একটু সুযোগ দিতেন। বাকি বিল্লা নামে একজন আছে, আহ অন্য তরিকার। এরপরে কি নাম আরেকটা আছে, এই কিছু আরেক সালেহি সারসিনান, এরপরে মেজবাউর রফিকি। এরা হাত পায়ে ধরে নাই, শুধু হাত ধরে বারবার, ভাই আমাদেরকে একটু যদি সুযোগ দিতেন। একটু সুযোগে যখন তারা আমাদের দরবার শরীফের প্রশংসা করে, জাকেরদের প্রশংসা করে, জিকিরের প্রশংসা করে, রুহুল আমিন সিদ্দিকের প্রশংসা করে, আপনার কি বলে এটাকে, ফরিদির প্রশংসা করে, হাসান সিরাজি ভাইয়ের প্রশংসা করে, মুফতি আবিদ হাসান বুলবুলির জিকিরের প্রশংসা করে, তখন আমরা তো গইলা তো ওনার দেওয়ার সময় দেওয়ার কথা 2 মিনিট, ওখানে আমরা সময় দিই 20 মিনিট। কেন? আমাদের দরবার শরীফ নিয়ে প্রশংসা করছে, আমাদেরকে নিয়ে প্রশংসা করছে, আবার আমাদের মিডিয়াকে নিয়ে প্রশংসা করছে, তখন আমরা বেশি সময় দেই। এই বেশি সময় দেওয়ার কারণে মানুষ তাকে পছন্দ করে। তখন যখন ওই যে কি বলে সামাজিক ভাবে প্রোগ্রাম করে না, সাংগঠনিক অথবা যুব সংগঠনের উদ্যোগে এই প্রোগ্রাম গুলা, তখন জাকের বেলা কয় এই বক্তাটা নতুন সুন্নি হয়েছে এবং দরবার শরীফ অনেক প্রশংসা করছে, এই কথাগুলা দরকার মাঠে বলার। তখন অনেক দাওয়াত দেয়। কিন্তু এখন তো পরিবেশ আমাদের অনুকূলে নাই, পরিবেশটা আমাদের পক্ষে নাই। কারণ আমরা তো রাজনীতি করি না, আমরা শুধু তরিকা করি। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তরিকার ওজিফা করি, আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত না, আমরা আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত। এই জন্য আমরা শুধু তরিকা করি, তরিকার পাশাপাশি আমরা ওজিফা কালাম পাশাপাশি নিজেদের পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু কারো বদনাম করার শিক্ষা হুজুর কেবলা জান আমাদেরকে দেন নাই, আর আমরা কাউকে গালিও দিই না। আমাদের দরবার শরীফ কাউকে গালি দেওয়ার হুকুম দেন নাই। এমনকি এমনও ঘটনা আছে, যদি আমাদের দরবার শরীফ থেকে মিয়া ভাইজান মজা সাহেব হুকুম দেয়, তাহলে পরে তুলকালাম ঘটে যাবে। আশেপাশ দিয়ে হোক, দূরে দূরে হোক, কত জায়গায় শুধু আমরা হুকুমের অপেক্ষায়, আমাদের হুকুম দেওয়া হয় না। কারণ পীর কেবলা জানের কাছে নালিশ নিয়ে আসলে হুজুর বলতে, বাবা তোমাদের নালিশ, এই কারণ নামে কারো নালিশ দিলে আমার ভালো লাগে না বাবা। এক জাকের বাবা, জাকের ভাই 70 গুণ মহব্বত, যে জাকের হয় নাই সেও আমার বাবা, যারা জাকের হয়েছে তারাও আমার। অর্থাৎ যে মুরিদ হয় না, বিশ্বলি খাজা ফরিদপুরি, তাদেরকে অন্তর থেকে ভালোবাসতেন। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক, এই এই প্রত্যাশা কেবলাজান হুজুর তাদের অন্তরে দেখতে পাইতেন, চাইতেন যে আল্লাহ সবাইকে মাফ করুক। এটা পীর কেবলাজান হুজুর সবসময় আশা করতেন যে সবাইকে আল্লাহ মাফ করুক, সবাইকে আল্লাহ মাফ করে দেখ, সবাই দয়াল নবীর উম্মত, আল্লাহ সবাইকে মাফ করুক, আল্লাহ নবী সবাইকে কবুল করুক। এটা পীর কেবলাজান হুজুর চাইতেন। কারণ নবী রঙে রঙে যে সবসময় কানতেন। হুজুরের কাছে কেউ নালিশ নিয়ে আসলে হুজুর বলতেন, বাবা আগে খানা খান,
আগে খানা খান, তারপরে আপনাদের নালিশ হবে। যদি অনেক বড় বড় আলেম সাহেবরা আসতো, আলেম সাহেবরা আইসা যদি বলতেন যে আপনার সঙ্গে বাহাজ করব, হুজুর বলতেন বাবা বাহাজ পরে হবে, আগে যায় তবরক খান। বলতেন কিসের তবরক, আগে বাহাজ হবে। বলতেন বাবা ঠিক আছে, যেহেতু আগে বাহাজি করবেন, আপনাদের 2টা প্রশ্ন করি, এরপরে আপনারা 10টা করবেন। হুজুর কেবলা যখন ছোট্ট কিছু আমলের প্রশ্ন ধরে তাদেরকে ব্লক করে দিতেন, এরপরে বলতেন সেই কথাটাই যে বাবা আগে খানা খায় আসেন, তারপরে নালিশ হবে, তারপরে আপনাদের সঙ্গে বাহাজ হবে। ওই যে 3জন দেয়াবন্দি বড় আলেম, 3জন দেয়াবন্দি বড় আলেম এসে হুজুরের পরীক্ষা করবে, হুজুরের ভণ্ডামি শেষ করে দেওয়ার জন্য আসলো, হুজুরে প্রশ্ন করার জন্য তারা ছুড়ে বলল, আল্লাহর ওলিদের সাথে আল্লাহ নিজে থাকেন, আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ নিজে থাকেন, যার জন্য তাদের ভিতরে কানাঘষা শুরু হইলো, কে আগে প্রশ্ন করবে, কে আগে প্রশ্ন করবে, তাদের মধ্যে ঝামেলা লেগে গেল। ঝামেলা লাগার কারণে হুজুর বললো বাবা আপনারা পরে করেন, আমি ছোট্ট একটা প্রশ্ন করি, এরপরে আমি বলবো যে কারা প্রশ্ন করবেন। তখন পীর কেবলা জান হুজুর বললেন বাবা আহ তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো যে গত 6 মাসে এক ওয়াক্ত ফজর নামাজ কাজা হয়নি, গত 6 মাসে কার এক ওয়াক্ত ফজর নামাজ কাজা হয়নি? তখন একজন বুকে হাত দিয়ে বলতে পারলো না, কারণ বলছিল যে বুকে হাত দিয়ে বলো, কেউ বলতে পারে নাই। তখন হুজুর বললো বাবা দ্বিতীয় প্রশ্ন, এই 2টিই প্রশ্ন করবা, তারপর তোমাদের সুযোগ দিবে, তোমাদের গত 1 বছরের ভিতরে আসর নামাজ কার কাজা হয় নাই? সত্য ভালো আলেম যারা, তারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না, তারা সৎ পথে চলে, সত্য পথে চলে, যে যেখান থেকে আসে ওইভাবেই চলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। আপনাকে যে আটরশি মুরিদ হইতে হবে এটা শর্ত না, এই ঘটনাটা বললে আপনি বুঝবেন। পীর কেবলা জান হুজুর বললো বাবা বুকের মধ্যে হাত লাগান, আল্লাহর ওয়াস্তে বুকের মধ্যে হাত লাগান, আল্লাহর কসম খেয়ে বলেন কোন ব্যক্তি এমন আছেন 1 বছরের মধ্যে আসরের নামাজ কাজা হন নাই? 3জনের ব্যক্তি একজনও হাত রাখে বলতে পারে নাই, বলবে বাবা আল্লাহি আল্লাহর কসম 2-1 ওয়াক্ত নামাজ আসরে 2-1 একদিন কাজা হয়ে যাইতে পারে। তখন পীর কেবলা জান হুজুর বললেন বাবা যান, আপনাদের প্রশ্নের সুযোগ পরে দেওয়া হবে, আপনারা আগে যান, খানা খেয়ে আসেন, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। এরপরে যখন প্রশ্নের জবাব খানার মাঠ থেকে একজন জাকের ভাই দিয়ে দিচ্ছে, ডাইলের খেদমত করে জাকের ভাই, লম্বা ঘটনা তো, বুঝেন তো। হুজুর কেবলা জানের কাছে তখন তারা দৌড়ে আসলো, হুজুর যে এত বড় কঠিন প্রশ্ন নিয়ে আসছিলাম যে আপনাকে আজকে আটকাই দিব, সেই প্রশ্নের জবাবে একজন আদনা মুরিদ, আলেম না, দরবার শরীফে যে আলেম কারখানা, বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসা, যেখানে শত শত আলেম বের হয়, এই আলেম না রে ভাই, একজন ডাইলের খেদমত করে সেই খাদেম, সে নিজে জবাব দিয়ে দিছে। তখন তারা তাজ্জব হয়ে গেছে, হাই হাই, একজন আদনা মুরিদ দরবার শরীফে ওই রাখালি করে বা সেনেটারি গ্রুপে থাকে অথবা মাটি কাটার গ্রুপে থাকে, এমন অনেক জাকের আছে যারা ম্যাজিস্ট্রেট, যারা বড় বড় পদস্থ, যারা বড় বড় জ্ঞানের অধিকারী থাকে, যারা বিভিন্ন কামিল পাশ করে বিভিন্ন সেক্টরের দায়িত্বে আছে। মানে মাওলানা হইতে হবে কামিল পাশ করে এটা কোনো শর্ত নয়, মাওলানা হইলেই কোরআন তেলাওয়াত করতে হবে এটাও শর্ত নয়, যে কোনো লেবাজেই সে কোরআন তেলাওয়াত করতে পারে, যে কোনো লেবাজেই সে কামালিয়াত অর্জন করতে পারে, যে কোনো লেবাজেই সে আল্লাহকে খুশি করতে পারে, তবে সুন্নত ঠিক রেখে। যে কোনো ভাবেই সে আল্লাহ রসুলকে রাজি খুশি করতে পারে, শরীয়তের পাশাপাশি তরিকতের জ্ঞান চর্চার মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, বাইজিদ বুস্তামের ঘটনা তো আপনারা জানেন, মায়ের দোয়া কাজে লেগেছে, কিন্তু তাকে কিন্তু সাধনা করতে হয়েছে। মায়ের দোয়া সে আল্লাহর ওলি হয়েছে, সরাসরি মায়ের দোয়া কবুল হয়েছে, কিন্তু তার সাধনা ছাড়া যে হয় নাই সেটা না, সে সাধনাও করেছে, পাশাপাশি দোয়া লাগে। এই জন্য অলি আল্লাহ নেক নজর দরকার হয়। তো যখন তারা খানা মাঠ থেকে এসে হুজুরের কাছে আসলো, সেই 3জন আলেম বললো যে হুজুর আমরা সব প্রশ্নের জবাব পাইছি, আমরা চাই আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করান, আমরা এই ঘটনাগুলা এলাকার মানুষের কাছে বলবো। হুজুর তখন কিন্তু বায়াত গ্রহণ করার নাই মিয়া, এত বড় আলেম, দেওবন্দি আলেম, নাম করা আলেম, মুরিদ করেন নাই। বলছেন বাবা এখন যদি মুরিদ করি তখন বলবে জনগণ, আপনাদের ভাই ব্রাদাররাই বলবে যে এটা জিন দিয়া মুরিদ করাইছে, আলেমদেরকে জিন বশবত করে জিন দিয়ে করাইছে। আপনারা কি দেখলেন, কি বুঝলেন, যান, আপনারা আবার যখন পরবর্তী বার আসবেন তখন আপনাদেরকে বায়াত গ্রহণ করে দেওয়া হবে। আপনারা যদি বলেন যে সেই দেওবন্দি আলেম আছে কিনা, খোঁজ করে দেখেন, মাহবুবুল হক দেওবন্দি, যিনি আমার উস্তাদ ছিলেন, আমাদের মাদ্রাসায় ওনার কাছে আমরা তাসাউফ ক্লাস করতাম। আপনারা যদি কেউ দেওবন্দি সাহেবকে চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাহবুবুল হক দেওবন্দি, মাহবুবুল হক দেওবন্দি সাহেব, উনি আমার সরাসরি উস্তাদ ছিলেন, ওনার কাছে আমি পড়াশোনা করেছি। লক্ষ্মীপুর উস্তাদজি, যিনি অনেক এরকম দেওবন্দি আলেমের সাথে চলাফেরা করেছে, আবুল আইস আনসারী সাহেব, আবু নাসির জিয়াদি সাহেব এখনো জীবিত আছে, বড় বড় আলেম ওলামা, তারা তো চলে যাচ্ছে, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। তো বিশ্ব জাকের মজিদ সম্পর্কে কটু কথা বললে, খাটো কথা বললে আপনি ভাববেন না যে আপনার খুব
মানে মানুষ বহুত বাহবা দিবে, মূল্যায়ন করবে, আর যদি আপনি খারাপ কথা না বলেন তাহলে আপনার দাম থাকবে না, এইটা আপনি ভাববেন না। আবার এইটাও ভাববেন না যে বিশ্ব জাকির মঞ্জিলকে প্রশংসা করলে আপনারা শুধু ফুলাবে, আপনারা অনেক বড় হয়ে যাবেন, আর প্রশংসা না করলে পরে আপনাকে দাবিয়ে দেওয়া হবে, এইটা না। আপনাকে বিশ্ব জাকির মঞ্জিলের বদনাম করলে পরে কি হবে জানেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তকদিরের মধ্যে বুরাই লেগে যাবে, বুরাই লেগে যাবে। দরবার শরীফের নামে মিথ্যা কথা বললে তকদিরের মধ্যে বুরাই লেগে যাবে। কেন জানেন? এই দরবার আল্লাহ রাসূলের দরবার। এই দরবারে হুজুর কেবলা জানে জবান থেকে শুনেছি যে শত শত ওলি আল্লাহরা বিচরণ করে। খালি পায়ে হাঁটা লাগে, বুঝেন নাই? দরবার শরীফে ঢোকার আগে জুতা পাইলে ঢুকতে পারবেন না, আপনি ঢোকার আগেই জুতা খুলতে হবে। কারণ এই দরবারে হাজার হাজার ওলি আল্লাহরা বিচরণ করে, ঘোরাঘুরি করে। আমার পীর কেবলা জান মহা অলি, বিশ্ব অলি, জিন্দা অলি। এই জন্য আপনাদেরকে ছেড়ে দেন। আল্লাহর অলিরা ছাড় দেন, আল্লাহর অলিরা ছাড় দেন, কিন্তু আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর অলিদের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন, নিজে বলতেছেন যে খবরদার, সাবধান হয়ে যাও। অলি আল্লাহদের সাথে যুদ্ধ যদি করতে চাও, আমি আল্লাহর সঙ্গে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। যারা আল্লাহর অলিদের দুশ্মনী করো, মান আদ আলী ওয়ালিয়াম ফাকাত আযানতু বিল হারবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ওলিদের দুশ্মনী করে, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে, তারা যেন আমি আল্লাহর সঙ্গে জিহাদের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। অতএব সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আর মিথ্যা কথা ছাড়েন, তাড়াতাড়ি করে পোস্ট করেন। মেজবাউর রহমান রফিকি ভাই, আপনার অনুরোধ রইল, আপনি তাড়াতাড়ি পোস্ট করেন, যা যা লেখছেন সব কাটেন। ভণ্ডামির জন্য নয়, আপনি কি জন্য চরমনায় গেছেন সেটাও উল্লেখ করেন, যে আমার এখানে ধান্দাবাজি চলতেছে না, প্রোগ্রাম টোগ্রাম নাই, আমি প্রোগ্রামের জন্য আসি, আপনারা আমার দয়া করে ভুল বুঝবেন না, এরকম ভাবে আপনি পোস্ট চেঞ্জ করেন। আপনি আটশির মুড়ি ছিলেন না সেটাও পোস্ট করেন। সত্য যেটা সেটা বলেন। আপনি তাহিরি সাহেবের কাছে মুরিদ হয়েছিলেন, তাহের সাহেব রহমতুল্লাহের কাছে মুরিদ হয়েছিলেন, আর আপনি বলতেছেন আটশির মুরিদের নামে প্রচার হইতেছে, এটা মিথ্যা কথা। আটশি একদিন একদিন মাত্র বড় ডায়াস, ওটা তো বিশ্ব ডায়াস। আপনার মতো কুলাঙ্গারের তো ওই ডায়াস ওঠার যোগ্যতা নাই। কিভাবে যে উঠলেন আমি বুঝে আসে না। আমরা হলাম যোগে মাতাল, যে ভাইরাল তার পিছে দৌড়াই, যে ভাইরাল তার পিছে দৌড়াই। এটা আমাদের শুধু ওই কওমি সুন্নি আলিয়া কিছু না, সবাই যে ভাইরাল তার পিছনে সবাই দৌড়ায়। সে কতটুকু হক এটা যাচাই মানুষ করে না, এটা মানুষ যাচাই করে না। মানুষ দেখে যে কে ভাইরাল, তারা বেশি দাওয়াত দিতে হবে, এরকম অবস্থান। তার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে না, তার পরিবার কোন দিকে চলে এটা দেখে না, খোঁজ খবর নাই, শুধু দেখে সে ভাইরাল কিনা। অনেক প্রোগ্রামে গেছি, প্রোগ্রামে মানুষ প্রথমে বলে ভাই আপনার নামে কি ইউটিউবে ওয়াজ পাওয়া যাবে, কিরকম ভিউ, হাই 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 হাই। চিন্তা করেন, আমার ওয়াজ শোনার আগেই তারা এরকম অবস্থান করে, শোনার পরে কথাটা নাই বললাম। আচ্ছা যাই হোক, আমি অনেক কমেন্টস হয়ে গেছে, আমরা একটু কমেন্টস পড়ি। আর আপনারা কে কথা দেখতেছেন এত রাত্রেও, আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি একটু কমেন্টস পড়ে নেই। এমডি সালমান ফার্সি লিখেছেন, ভাইজান আপনার কণ্ঠে মুর্শিদি শান শুনতে চাই, অনুরোধ করতেছি বারে বারে প্লিজ ভাই, অনুরোধ রইল। হ্যাঁ, আমি দেখতেছিলাম অনেক কমেন্টস আসতেছিল মুর্শিদি শানের জন্য। রুহুল আমিন আমিন ভাই লিখেছেন, মাহবুল হক দেওবন্দি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন আলেম ছিলেন। মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, আরো অনেক দেওবন্দি আলেম বিশ্ববিখ্যাত ফরিদপুরি মুরিদ হুজুরের কদমে মুরিদ হয়েছিল। জি ভাই, আমরা আরো অনেক কমেন্টস উপরে চলে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা রিসেন্টলি সবাই কমেন্টস করেন, সেগুলো আমি পড়ে দিচ্ছি। ইসমাইল হোসেন সাহেব লিখেছেন, বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা থেকে দেখছি। অবশ্যই ধন্যবাদ ভাই, লাইভটা শেষ হওয়ার পরে ঘুমিয়ে পড়বা, দেরি করবো না ইসমাইল হোসেন ভাই, অনুরোধ রইল, কারণ তাড়াতাড়ি উঠতে হবে, ফজর নামাজ পড়তে হবে। রুহুল আমিন ভাই লিখেছেন, মুনাফেকের কাছে মুরিদ হয়েছে। বাহ, সুন্দর কথা বলেছে। যেহেতু তার পীর মুনাফিকি করেছে, ওয়াদা ভঙ্গ করেছে এবং বারবার বারবার এই ওয়াদার খেলাপ করেছে, সেও তো তাই করবে, সেও তো মুখে মুখে মিথ্যা বলবে, এটা আর অবাস্তব কি? আমি আরো কিছু প্রশ্নের জবাব দিয়েছি, সেটা হচ্ছে সে বিশ্ব জাকির মঞ্জিলে কিভাবে গেল। আচ্ছা, বিশ্ব জাকির মঞ্জিলে হয়তো ওই যে বললাম যে ভাইরাল হয়েছে, কারো মাধ্যমে অবশ্যই ঢুকেছে, যে ভাইরাল পছন্দ করে তাদের মাধ্যমে হয়তো ঢুকেছে, আমি কাউকে মেনশন করে না বলি। শায়ের মাহফুজুর রহমান রহমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মোহাম্মদ রাশেদুল ইসলাম ভাই লিখেছেন, আবিদ ভাই, জি ভাই বলেন। ইলিয়াস ভাই লিখেছেন, প্রিয় ভাই আমার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সালমান ফার্সি ভাই, অনুরোধ রইল মুর্শিদি গান একটু দেরি করো ভাই, কেমন আছেন বড় ভাই? হাফেজ হোসেন, আমার অত্যন্ত ভালোবাসার একজন ভাই,
আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিদ ভাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুর রহমান লিখেছে যে হে আটরশি দরবার শরীফের বিরুদ্ধে কিছু বলেন, তাকে ছাড় দেওয়া হবে না। জি অবশ্যই, আমি এর আগেও বক্তব্য দিয়েছি, এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে। দরবার শরীফকে নিয়ে খারাপ কথা বললে তাকে ছাড় দেওয়া হবে না, আমরা ছাড় দিব না, আমরা প্রতি উত্তর দিব। যদি প্রয়োজন হয় আরো আঘাত করে তো এই বিষয়ে আমরা অ্যাকশন নিব। ভাই আপনার মুখে একটা শান শুনতে চাই, অপেক্ষা করেন ভাই। এমডি নাহিদ মজুমদার ভাই, আমি সৌদি আরব রিয়াদ থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ, এত রাত্রে আমাদের সাথে যুক্ত আছেন। আক্তার হোসেন ভাই চট্টগ্রাম থেকে দেখছি, চট্টগ্রাম থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। আচ্ছা, দুবাই থেকে দেখছি ক্ষুদ্র মরিদ, ধন্যবাদ। নাহিদ ভাই লিখেছেন বিশ্ব বলি খাজা ফরিদপুরি জিন্দাবাদ। এখনো অনেক, আমি এত রাত্রে আসলে সচরাচর লাইফে আসি না। আমি মূলত দরবার শরীফের কর্মকাণ্ডই প্রচার করতে পছন্দ করি, এটা হয়তো আপনারা জানেন। লাইফে সচরাচর আসি না, অনেকের অনুরোধের কারণে আসা হয়। তো আজকে আসলাম, দেখলাম যে বারবার বারবার একটা কথা ভেসে আসছে যে মেজবা রফিকি আটরশির মুরিদ ছিল নাকি ভাই। এই জন্য আপনাদের এই লাইফে আসা ভাই, বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আটরশির মুরিদ তো দূরে থাক, সে আটরশির মানে অনেক মৌলানা আছে দরবার শরীফের মুরিদ হয় নাই, কিন্তু আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, এরকমও না। মানে অনেক দিন আসে, 1 সপ্তাহ 2 মাস পর পর, অথবা 6 মাস পর পর আসে, এরকম আলেম অনেক আছে, কিন্তু এরকমও না। মিসবাহ রফিক এরকম না, শুধুমাত্র ওরস শরীফ একবার আসছিল। এখন দেখছে যে বিশ্ব জাকির মজিলের মতো মহা সমুদ্র, এখানকার নাম নিলে কিছু প্রোগ্রাম বেশি পাবে। কারণ বিশ্ব জাকির মজিলের যেরকম বট গাছে বাতাস বেশি, ঠান্ডা হাওয়া বেশি, ছায়া বেশি, ঠিক তেরকম ভাবে বদনাম মজা বেশি। এই আর কি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছে আমি, ইনশাল্লাহ একটা গজল পেয়েছি। হ্যাঁ অবশ্যই। শিকদার বলেছেন আপনি মেজু ভাইয়ের মোনাজাত দোয়া করেন কেন? মানে মেজু বাইরে মোনাজাতে সবার জন্য দোয়া করতে হবে, কি বলেন আপনি? খাজা পরিবারের সকলের জন্য দোয়া করার হুকুম মিয়া ভাইজান মজুদ সাহেব দিয়েছেন। খাজা পরিবারের সকলের জন্য এই জন্য দোয়া করা হয়। আচ্ছা, পিয়াজ ভাই লিখেছেন আমি ঝিনাইদহ থেকে দেখছি, ধন্যবাদ ভাই। নাহিদ বস্ত্রলয়, আচ্ছা, উনি লিখেছে ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সাউন্ড চলে গেছে। আচ্ছা, বয়ার সাউন্ড চলে গেছে ভাই, দুঃখিত। এই জন্য আপনাদের সামনে এখন কথাটা কতটুকুন ক্লিয়ার শোনা যাবে আমি বুঝতে পারতেছি না, কারণ এতক্ষণ বয়ার মাধ্যমে ওয়্যারলেস বয়ার মাধ্যমে আমি কথাগুলো বলতেছিলাম, চার্জ শেষ হয়ে গেছে। এখন কথা শোনা যাচ্ছে কিনা দয়া করে বলবেন, কতটুকু শোনা যাচ্ছে? ওয়াজ আসে না ভাইজান, কথা আসে না, হাই হাই সর্বনাশ। আচ্ছা ঠিক হয়েছে ভাই, ধন্যবাদ ভাই। আপনাদের জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম, যেহেতু ওয়্যারলেসটা এখন আমার হাতে নাই, চার্জ শেষ হয়ে গেছে, আর অল্প সময় আপনাদের সাথে যুক্ত থাকবো। আর মোবাইলটাও আমার নষ্ট হয়ে গেছিল, অনেক কষ্টে ঠিক হয়েছে 6-7 দিনের পর। তো এই জন্য বেশিক্ষণ লাইভ করা যাবে না, কারণ হচ্ছে লাইভ করলে পরে সেট আবার বন্ধ হয়ে যাবে, সেট গরম করতে নিষেধ বলেছেন। আপনারা আরেকটু কষ্ট করেন, যারা দেখতেছেন, যারা শেয়ার করেন না, আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। আমি আপনাদের সকলের অনুরোধের গজলটা গিয়ে বিদায় নিব ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ ঠিক হয়েছে, জি ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাসুম ছোটনকে, সবুজ ভাইকে, আলাউদ্দিন ভাইকে, তারপর কি হাসনাত ভাইকে, রুহুল আমিন ভাই সহ যারা এখনো পর্যন্ত কমেন্টস করে
আমাদের সাথে আছেন, সকলকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকেন। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওভাবে কামেল পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওভাবে কামেল পীরের খেলা। ওহ জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। হায় রে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওভাবে কামেল পীরের খেলা। চাইলে কেহুই পীর বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে ধারে তোমায়, ডাইকা নিবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওভাবে কামেল পীরের খেলা। পীরে তোমায় যাহা বলে থাইকো তাতে খুশি, কি দিয়া কি করলো সে যে বললে তুমি দোষী রে বাবা, বললে তুমি দোষী। পীরে তোমায় যাহা বলে থাইকো তাতে খুশি, কি দিয়া কি বলল রে বাবা, বললে তুমি দোষী রে বাবা, বললে তুমি দোষী। তা না হলে গলে পড়বে কলঙ্কের মালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওভাবে কামেল পীরের খেলা। ফ্যান বন্ধ করে দিয়েছি। অনেকটা সময় আপনাদের সময় নষ্ট করেছি, অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম। যদি আমার কোনো কথায় ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন, এবং সত্য উন্মোচন করার জন্য মূলত লাইফে এসেছিলাম। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে এই মিসবাহুর রহমান রফিকি বাটপার, সিটার, কুলাঙ্গার ও যেন আর কখনোই সুন্নিয়তের ময়দানে ঢুকতে না পারে। যদি ঢুকে তাহলে পরে আবার সে কলঙ্ক করবে, আবার সেই বারবার রং পাল্টাবে, বারবার সে রং পাল্টাবে। অতএব মিথ্যা কথা যে বলেছে, মিথ্যার তাকে বলা হয় মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফের সে খুব দ্রুতই মাপ পেয়ে যাবে, কিন্তু মুনাফিকের বিচার খুব কঠোর হবে। অতএব এই মুনাফিকের হাত থেকে, মুনাফিকের কাছ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখুক। সত্য ইসলামকে, সত্য তরিকাকে অন্তরে ধারণ করে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুক, আমিন। লাইফ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন।